জনাব তারেক রহমান কখনো গুপ্ত ছিলেন না। তাহলে একটা গুপ্ত লোক যেহেতু গুপ্তই রয়ে গেছে, তারটা প্রচার করা না করার তো কোনো প্রশ্ন উঠতো না। তারেক রহমান সাহেবকে উনি কেন গোপন মনে করছেন? জনাব তারেক রহমান যদি গোপনই হতো তাহলে কি সরকার কি আইন করে বলতে হতো তার কথা প্রচার করা যাবে না? তাকে যদি আপনি গুপ্ত বলেন তাহলে আমি সত্যিকার অর্থে প্রকাশ্য কাকে বলবো? কোনো কারণে বিপর্যস্ত হন, ব্যালেন্সকে রাখা আসলে কষ্টকর। ভারসাম্যহীনতার একটা জায়গায় এসে দাঁড়ায়। তো আপনি যখন কোনো কারণে বিপর্যস্ত হন, ব্যালেন্সকে রাখা আসলে কষ্টকর। আমরা তো চিকিৎসা বিজ্ঞানের, উনি একজন চিকিৎসা বিজ্ঞানের একজন ছাত্র, আমিও চিকিৎসা বিজ্ঞানের ছাত্র হিসেবে আমি এটা বুঝি যে এটা মানসিক ভাবে এই জায়গাটা একটা বিপর্যস্ত হলে মানুষের কথা বলতেই পারেন। জনাব তারেক রহমান কখনো গুপ্ত ছিলেন না। এই কারণে কথাগুলো বলছি যে এই কথাটি উনি কেন বলবেন? তারেক রহমান সাহেবকে উনি কেন গোপন মনে করছেন? জনাব তারেক রহমান যদি গোপনই হতো তাহলে কি সরকার কি আইন করে বলতে হতো তার কথা প্রচার করা যাবে না? আপনার টেলিভিশনে তো গত 17 বছর তার কথা প্রচার করতে পারেননি। তাহলে একটা গুপ্ত লোক যেহেতু গুপ্তই রয়ে গেছে, তারটা প্রচার করা না করার তো কোনো প্রশ্ন উঠতো না। এই কথাটি এই অর্থে উঠেছে যে তিনি খুব সোচ্চারভাবে উপস্থিত ছিলেন। বাংলাদেশের সাধারণ একজন জনগণ যেভাবে বাংলাদেশে উপস্থিত থাকে, জনাব তারেক রহমান তার চাইতে বেশি সচেতনভাবে, তার চাইতে বেশি দায়িত্ব নিয়ে গত 17টি বছর ধরে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যুদ্ধ করেছেন। তাকে যদি আপনি গুপ্ত বলেন তাহলে আমি সত্যিকার অর্থে প্রকাশ্য কাকে বলবো?